মঙ্গলবার থেকে আজকের মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয়, আগামী মঙ্গলবার থেকে আমাদের সারা বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষকরা কোনো ক্লাস নিবে না। সারা বাংলাদেশের সকল ক্লাস বন্ধ থাকবে। সাতপুর ডিস্ট্রিক্ট থেকে আমাদের যারা এসেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানান। আমার মতো অনেক পেনশনাররা এসেছেন, কামিল ফাজিল মাদ্রাসার দাখিল মাদ্রাসার সুপাররা এসেছেন। দুর্ভাগ্য আমাদের সকল প্রতিষ্ঠান প্রধানগণ আমাদের এই আন্দোলনের সাথে একমত হন নাই। আমি তাদেরকে অনুরোধ করব, আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে যারা আন্দোলন করছে এই প্রেস ক্লাবের রাস্তায়, এই রাজপথের রাস্তায় কষ্ট করে আন্দোলন করে 20% আদায় করে নিবে, তার সব থেকে বড় ভাগটাই পাবেন আপনারা প্রধানরা। আপনাদের প্রধানদের নেতৃত্ব অত্যন্ত দরকার। এই আন্দোলনে আপনারা সক্রিয় ভূমিকা রাখেন। সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের মূল বক্তব্য আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সচিবালয় থেকে অনেকে 300 থেকে 400 কিলো দূরের পথ অতিক্রম করে এই প্রেসক্লাবে উপস্থিত হয়েছেন। আমাদের যৌক্তিক দাবি, আমরা যেহেতু দাবি আদায়ের জন্য এখানে আসছি, আমাদের মধ্যে আমরা জাতীয়করণের মহান কারিগর হিসাবে আমাদের মধ্যে শান্তশিষ্ট থাকতে হবে। আমাদের যে মূল লক্ষ্য 20% বাড়ি ভাড়া বৃদ্ধি এবং 1500 টাকা চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং শতভাগ উত্থাপনা। দুঃখের বিষয়, গত 13 আগস্ট ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ শিক্ষক সমাবেশ উপস্থিত হওয়ার পরে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা আমাদের সাথে দীর্ঘ 1.5 ঘন্টার কনফারেন্স করে আমাদেরকে 20% বাড়ি ভাড়া বৃদ্ধিতে সম্মত হয়েছেন। আমাদেরকে সে অনুযায়ী বর্তমানে দিয়েছেন। দুঃখের বিষয়, অতি দুঃখের সাথে বলতে হচ্ছে, দীর্ঘ 2 মাস অতিক্রম করার পরও আমাদের সাথে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এই যে আমলারা বাড়ি ভাড়া বৃদ্ধির নামে যে 500 টাকার প্রয়োজন করেছে, সেটা সারা বাংলাদেশের 5.5 লক্ষ নিযুক্ত শিক্ষক কর্মচারীদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, যেভাবে আমাদের সাথে তামাশা করা হচ্ছে, বারবার প্রয়োজন করা হচ্ছে, আশ্বাসের নামে প্রতারণা করা হচ্ছে, সেই প্রতারণার জবাব দেওয়ার জন্য লাখো শিক্ষক জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়েছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত 20% বাড়ি ভাড়া বৃদ্ধি এবং 1500 টাকা চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন না নেওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। ওই প্রজ্ঞাপন না হয় কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হবে। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের এমপিভুক্ত থেকে জাতীয়করণ প্রত্যাশীদের সংগ্রামী সদস্যদের